গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনন্যা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। তো আজকে যাবো মাসিমণির সাথে ঘাটাল। ও কিছু ফেসিয়াল করবে হয়তো, আর আমি আইব্রো করবো, আর টুকটাক কিছু কেনা আছে সেই জন্য। তো এখন চলো ফটাফট রেডি হয়ে নিই। গপুকে তুলে দিলাম, মানে ওকে স্নান করে রেডি হয়ে করে দিয়েছি। খেতে দেওয়া হয়ে গেছিলো, বাট আমি এখন ভিডিওটা শ্যুট করছি বলে তাই বললাম। তো এখন চলো রেডি হওয়া যাক, তারপর দেখাচ্ছে। আর এর মাঝখানে কোনো ব্লগ করিনি, তার কারণ গাড়িতে আসছিলাম, মামার গাড়িতে। আর এখানে আমরা এখন টিফিন করতে বসি, পেটাই পরোটা আর ঘুগনি। এখন বাজে 8:40। ব্রাইড খাচ্ছে, আমিও খাচ্ছি। সব কথা এখন ব্রাইড বেরিয়ে যাচ্ছে মাসিমণির বদলে। চলে এসেছি যেখানে আসার কথা ছিল, যে মেন কাজ সেটা হচ্ছে মাসিমণি ফেসিয়াল করবে, আরও টুকটাক কিছু ট্রিটমেন্ট করবে, হেয়ার ট্রিটমেন্ট, তাই তো। আর আমি আইব্রো করবো, আর ঘাটালে কিছু কেনাকাটা আছে সেগুলো করবো সেই জন্য। তো ওই যে পিছনে ঢুকবো, এখনও ঝাড়ু দিচ্ছে বলে আমরা এখানে বাইরে দাঁড়িয়েছি। এই না, আমার প্রথমে চোখে পড়েছে এই বড় আয়নাটা, যেটা আমার সব সময় খুব ভালো লাগে। আমার মানে নিজের রুম হলে আমি এটাই সবার প্রথম, মানে কোনো যদি আসবাবপত্র হয়ে থাকে তাহলে বলবো একটা বড় আয়না, যেটা নাই সেট করা হোক, এরকম নিচে জাস্ট ঠেকিয়ে রাখবে যেন থাকে, বেশ ভালো লাগছে। কিছু বলবে? আমরা এসেছি সুশ্রী মেকওভারে, তাই তো। কেউ সাজতে চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে না। পেড প্রমোশন নয় এটা, আমি জাস্ট এমনি দেখালাম আর কি বেড়ে। এইটা একটা আমাদের লিটার। এতক্ষণ হেয়ার ট্রিটমেন্ট হচ্ছিল, হাফ হেয়ার ট্রিটমেন্ট হয়ে গেছে, এখন পেডিকিওর হচ্ছে, তাই তো। ম্যানিকিওর হাফ হয়েছে, নেল পলিশ রিমুভ হয়েছে। করুক, তুমি সুন্দর হবে আর কষ্ট সহ্য করবে না, তা কি করে হয়? গুড। লাস্ট আর 5 মিনিট। আমরা কখন এসেছি? এখন বাজে, এটা দেখা যাচ্ছে না কেন গো, 1 সেকেন্ড, 2:06। 11টা ধরো, 11টা থেকে স্টার্ট হয়েছে, তাই তো। 12টা, 1টা, 2টো, বাবরে বাপ, প্রচুর পয়সা তোমার। একটু ধার দাও না আমাকে। সব কাজ কমপ্লিট, মানে পার্লারের সব কাজ কমপ্লিট। আর দেখো পয়সা ম্যান, কি মুখ দেখলে, মানে আফটার বিফোর এইখানে দেখলেই বুঝে যাবে যে ও কি করেছে। যাই হোক, ওর মেকআপের সব কিছু হয়ে গেছে, হেয়ার, ফেস, হাত, হ্যান্ড, সরি একটা ইংলিশ একটা বাংলা বলছি, নিজেকে ইনসাল্ট করছি। যাই হোক, সব কিছু হয়ে গেছে, আর আমার আইব্রো হয়ে গেছে। কষ্ট হয়, কি আর করা যাবে, সাজতে হলে তো অনেক কিছুই করতে হয়। তো এখন আমরা একটু কেনাকাটা আছে, সেগুলো করবো। সব থেকে বড়ো কথা, মেশো আসছে ভিডিওতে, বোধহয় প্রথমবার দেখবেন না মেশো, মানে ফেস দেখে প্রথম বোধহয় ভিডিও হবে আমাদের। যাই হোক, আসুক, তারপর ভিডিওটা কন্টিনিউ করছি। আমরা দুটো শাড়ি নিতে এসেছিলাম, একটা বামুন ঠাকুরের, আর একটা মানে আমাদের একটা রিলেটিভ, কে আমি ঠিক জানি না, মাসিমণিদের মানে শ্বশুর বাড়ির পক্ষে। তো যাই হোক, আমরা দুজন এসেছি, আমরা 3 জন। খুবই ব্যস্ত। ও শুধু কমের, দিদি বলেই দাও না একবারে যে সব থেকে কমের বের করো। এটা কত? এখন আমরা এসেছি গামছা কিনতে। এই দোকানটারই পাশে একটা দোকান ছিল, এই যে এই দোকানটাতে ছিলাম, এখান থেকে ওদেরই আউটলেট, এই পাশে এটা পুরনো দোকান। এখানে আবার এসেছি গামছা কিনতে আর ভাইয়ের জামা কিনতে। এটা থেকে দেখো, এই দামের দেখো কটা। মনে করতে বলছি, দুটো দিন। আচ্ছা, এই রেঞ্জের ওই লাল সাদার উপরে হবে না? বেরিয়ে এখন আমাদের কেনাকাটা শেষ হলো, আর আমরা এখানে বিধ্বস্ত হয়ে সবাই দাঁড়িয়ে আছি। এই যে বিয়ের কি এটা, মেনু কার্ড,
নেওয়া হয়ে গেছে আর মেয়ে কোথায় ওদিকে উঠবো? গাড়ি বের করছে। তো এখন চলো, চলে যাই চলো। ফটাফট, আর বেশি ভিডিও করবো না, দেখি বাড়ি গিয়ে ভিডিও করছি বা যেখানে ফাঁকা পাবো ভিডিও করবো, তাই তো। করতে পারিনি কারণ জ্বরে থর করে কাঁপছিলাম। তোমরা হয়তো ভাবে প্রত্যেক ব্লগেই আমি ইয়ার্কি করছি, ইয়ার্কি না, একদমই সত্যিকারের সত্যি কথা বলছি। যাই হোক, এখনও শরীর ভালো নেই, তাও ব্লগটা করছি কারণ এগুলো একটা স্মৃতি হয়ে থাকবে, সেই কারণে এত কথা বলার দরকার নেই। আর ব্লগটা এন্ড করছি এখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে।